হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমার হাজব্যান্ড সোয়াবিন আলু দিয়ে তরকারি রান্না করবে, সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর আমার চ্যানেলটা যে সাবস্ক্রাইব করে নিই, তাড়াতাড়ি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকম ব্লগ ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করি। চলো, সোয়াবিনটা এই যে কড়াইটা গরম করে সোয়াবিনটা ভেজে নিচ্ছি ভালো করে। তারপরে এখানে আলু কেটে রেখেছি, আলু ধুয়ে রেখেছি। আর এদিকে আছে পেঁয়াজ আর রসুন। আর এদিকে সোয়াবিনটা ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজে উঠাই নিচ্ছি। তারপরে এদিকে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা গরম তেলের পরে ফোড়ন দিয়েছি। আর এদিকে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। এটা ভালো করে ভাজিয়ে নেব। এদিকে আলুটা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদ, সামান্য হলুদ আর একটু লবণ। সব কিছু উপকরণ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর একটু লঙ্কা পাউডার, তারপরে সব কিছু ভাজার পরে জল দিয়ে দেব। জল দিয়ে একটু নাড়িয়ে নেব। অল্প অল্প করে জল দেবো, বেশি হয়ে গেলে আবার সিদ্ধ হয়ে যাবে। এদিকে তরকারিটা ফুটে উঠেছে। আর তারপরে দেখো আলুটা সিদ্ধ হয়েছে কি না। তরকারিটা ফুটে ওঠার পরে সোয়াবিনগুলো দিয়ে দেবো। সোয়াবিন দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর একটু ঢেকে দেবো তরকারিটা। ঢেকে দেওয়ার পরে 5-6 মিনিট পরে এদিকে মিক্স মশলা দিয়ে দেবো। মিক্স মশলা দিয়ে এই যে দেখো তরকারিটা নামাই নিয়েছি, কত সুন্দর লাগছে, খেতেও খুবই ভালো লাগছে। নামানোর পরে একটু জিরে পাউডার দিয়ে দেবো, খেতেও খুব টেস্টি। আর আজকে দুপুরে রান্না হচ্ছে ডাল, আর এদিকে আছে কমলি শাক ভাজা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কাদের কাদের ঘরের হাজব্যান্ড এরকম রান্না করে আমাকে প্লিজ কমেন্ট করে বলবে। তো চলো, বাই।